নমস্কার, আমি দেবজ্যোতি। আমার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন শেষ হলো। যথেষ্ট আশাহত হলেন দিলীপ ঘোষ। সাত সকালে ভোট কেমন হচ্ছে তা দেখতে তিনি বর্ধমান দুর্গাপুরের বিস্তীর্ণ অঞ্চল ঘুরে বেড়ালেন। কিন্তু সকাল 8টার পর থেকেই দুশ্চিন্তার কালো মেঘ দিলীপ ঘোষের কাছে হাজির হলো। কারণ যেভাবে তিনি দেখলেন যে প্রায় 145টি বুথে ভারতীয় জনতা পার্টির কোনো এজেন্ট নেই। কোনো এজেন্ট দুপুর 11টার পর থেকেই তারা বুথ ছাড়তে শুরু করেন। যদিও দিলীপ ঘোষ এর জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন যে তৃণমূল কংগ্রেস জোরপূর্বক বিভিন্ন বুথ থেকে ভারতীয় জনতা পার্টির এজেন্টদের বের করে দিয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কীর্তি আজাদ পরিষ্কার করে জানিয়েছেন যে গতকাল থেকেই নির্দেশ দেওয়া ছিল কোনো রকম বলপূর্বক নির্বাচন তিনি চান না। কোনো প্ররোচনায় যাতে তৃণমূল কর্মীরা পা না দেন তার জন্য কিন্তু নির্দেশ দিয়েছিলেন কীর্তি আজাদ। তিনি ভোট শেষের পরে বলেছেন যে তৃণমূল কর্মীরা যেভাবে সংযতভাবে নির্বাচনকে পরিচালনা করেছেন তার জন্য তাদের অশেষ ধন্যবাদ জানাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র এই বর্ধমান দুর্গাপুর। দিলীপ ঘোষ প্রথম থেকেই এই কেন্দ্রে নির্বাচনে লড়াই করতে চাইছিলেন না, কিন্তু দলের চাপে তার উর্বর মেদিনীপুরের জমি ছেড়ে তাকে বর্ধমান দুর্গাপুরে লড়তে বাধ্য হয়েছিলেন তিনি। যদিও তার এই সিট পরিবর্তনের জন্য ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের 1 নম্বর এবং 2 নম্বর নেতাকে তিনি দায়ী করেছেন যে তারা দলের সর্বোচ্চ নেতৃত্বকে ভুল বুঝিয়ে তাকে এই বর্ধমান দুর্গাপুরের মতো অপেক্ষাকৃত কঠিন সিটে তাকে পাঠানো হয়েছে। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস কিন্তু একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে কীর্তি আজাদের মতো প্রার্থীকে তারা দাঁড় করিয়েছেন। 83 বিশ্বকাপ জয়ী এই খেলোয়াড় তৃণমূল কংগ্রেসের টিকিটে এই কেন্দ্রে লড়াই করে তিনি কিন্তু এই সিটটি জয়ের ব্যাপারেও বেশ কিছুটা নিশ্চিত হয়েছেন নির্বাচন শেষের পর। সকালে তার সঙ্গে পথে যখন তিনি ঘুরে বেড়াচ্ছিলেন তখন কীর্তি আজাদের সঙ্গে তার দেখা হয়েছিল। সেখানে তারা একে অপরকে জড়িয়ে আলিঙ্গন করেন, করমর্দন করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষের হাসি মেলাতে থাকে। দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েন বিজেপির এই প্রবীণ নেতা। মন্তেশ্বরে তার সঙ্গে যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন তাদের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তোলেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ দিলীপ ঘোষের সঙ্গে যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন তারা বিনা প্ররোচনায় কয়েকজন গ্রামবাসীকে মারধর করেছেন। তাতে 2 জন সাধারণ গ্রামবাসী আহত হয়েছেন। তাদের হাসপাতালে দেখতে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ। তারপরে বেলা আরো বেশ কিছুটা বাড়ার পরেই তিনি যখন কানলা গেটে যান তখন গ্রামবাসীদের গো ব্যাক স্লোগানের সামনে পড়েন। সেখানেও তার সঙ্গে যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন তাদের মধ্যেও অতি সক্রিয়তা দেখা যায় এবং তারা লাঠি চার্জ করেন বলে স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ। এবং দিলীপ ঘোষের সঙ্গে যে কনভয় ছিল সেই কনভয়ের বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। 3 দফায় নির্বাচন মোটামুটি শান্তিতে শেষ হলেও আজকে কিন্তু যত ঘটনা এই বর্ধমান দুর্গাপুরের, সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা হলেও দুপুরের পর থেকেই দিলীপ ঘোষের যারা নিরাপত্তা রক্ষী ছিলেন তাদের সঙ্গে দফায় দফায় বচসায় জড়িয়ে পড়ে স্থানীয় গ্রামবাসীরা। যদিও বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন এর পিছনে তৃণমূল কংগ্রেসের মদত রয়েছে। ভোট শেষের কিছুটা পরেই দিলীপ ঘোষ কিন্তু বুথ থেকে ফিরে তার বর্ধমান দুর্গাপুরের যে অস্থায়ী বাড়িটি নিয়েছেন সেখানে যখন প্রবেশ করতে যান সেখানেও প্রথমে তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং তারপরে জয় বাংলা স্লোগান দেন। তাতে যথেষ্ট ক্ষুব্ধ হন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের আজকে এই নাজে গোবরে অবস্থা দেখে বিজেপি বেশ কয়েকজন বিক্ষুব্ধ নেতা বলতে শুরু করেছেন ভারতীয় জনতা পার্টির এই রাজ্যের যারা নেতারা রয়েছেন তারা দিলীপ ঘোষকে এই অবস্থায় উপস্থিত করতে বাধ্য করেছেন। এবং দিলীপ ঘোষের এই অবস্থা দেখে ভারতীয় জনতা পার্টির দিলীপ বিরোধী গোষ্ঠীও কিন্তু বেশ চওড়া হাসি তাদের মুখে।
কারণ দিলীপ ঘোষের এই পরিণতি হয়তো তারা চেয়েছিলেন, কিন্তু দিলীপ ঘোষের মতো একজন সংগঠক যেভাবে বর্ধমান দুর্গাপুরের একেবারে তার অচেনা মাটিতে বেশ কয়েকদিন ধরে লড়াই করলেন, ভোটের শেষের পর তিনি যথেষ্ট আশাহত হলেন। কারণ যখন দেখলেন তার পাশে তার যে দলীয় বর্ধমান দুর্গাপুরের সংগঠন কিছুই নেই এবং যেভাবে বিভিন্ন বুথে এজেন্ট তিনি দিতে পারলেন না, তাতে যথেষ্ট অখুশি হয়েছেন দিলীপ ঘোষ। এবং বিক্ষুব্ধ দিলীপ ঘোষ যারা রয়েছেন তারা কিন্তু দিলীপ ঘোষের এই অবস্থার জন্য বেশ চওড়া হাসি তাদের মুখে। যদিও দিলীপ ঘোষ ভেঙে পড়ার পাত্র নয়, তিনি বলেছেন বর্ধমান দুর্গাপুরের মানুষ এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তার পাশেই থাকবেন। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ মুখে কিন্তু যথেষ্ট চওড়া হাসি। সন্ধ্যার পরেই তিনি বলতে শুরু করেছেন যে এই বর্ধমান দুর্গাপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এই আসনটি 100% ফেরত দেবেন। অর্থাৎ গতবারে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া এই কেন্দ্র থেকে নামমাত্র ব্যবধানে জিতেছিলেন, সেই বিজেপির জেতা আসন হাতছাড়া হতে চলেছে বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছে। তবে এই কেন্দ্রের নির্বাচনী ফল কি হবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। কিন্তু দিলীপ ঘোষের এই আশাহত অবস্থা এবং যেভাবে সকাল থেকে রাত পর্যন্ত তিনি ল্যাজে গোবরে হলেন বিভিন্ন জায়গাতে, তাতে কিন্তু দিলীপ বিরোধীরা বেশ আনন্দই পাচ্ছেন। আমার এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।